ঘরের একদিক গুছাই তো আর একদিক এলোমেলো হয়। এই হচ্ছে সংসার। সাজাতি সাজাতি গুছাতি গুছাতি জীবনের কত দিন শেষ হয়ে গেল। আরও সামনে কত দিন পার করব জানি না। সাজাচ্ছি আর গুছাচ্ছি খালি। হ্যালো সবাই রে, নতুন আর একটা ডেইলি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা ঘুমিতে উঠে এই রুমে চলে আইছি। এই রুমটার যা অবস্থা, মেলা দিন গুছাই না, ভাবলাম যে আজকে এই রুমটা গুছাই। রুমটা গুছাচ্ছি আর ভাবতেছি, ঘরের এদিক গুছাই তো ওদিক এলোমেলো হয়, ওদিক গুছাই তো এদিক এলোমেলো হয়। এই তো গুছাচ্ছি সাজাচ্ছি, একদিক থেকে গুছাচ্ছি আর একদিক থেকে এলোমেলো হয়ে যাচ্ছে। এইভাবে সাজাতি গুছাতি জীবনের কত দিন পার করে ফেললাম। সামনে না জানি আরও কত সময় বাকি আছে। এই তো জীবন, এইভাবেই জীবন চলে। সাজাই গুছাই, আবার নষ্ট হয়, আবার সাজাই, তারপর ক্ষণস্থায়ী জীবনটা একটা সময় শেষই হয়ে যাবে। তারপরেও কত স্বপ্ন, কত আশা, আমরা সাজাতেই থাই গুছাতেই থাই। এইভাবেই চলে, এই তো জীবন, তাই না? আজকে রুমটারে আমি সুন্দর করে পরিষ্কার করতেছি। বেশ কয়েকদিন ধরে ভাবতেছিলাম এই রুমটা পরিষ্কার করব, কিন্তু করা হয় না। আর আমার এই ধুলোবালিতে খুব অ্যালার্জি, তার জন্যে আমি একটু ভয়ে ভয়ে চলি, ধুলোবালি অ্যাভয়েড করি। কিন্তু কি করার, গুছানো তো একটা সময় লাগেই। তা আজকে সুন্দর করে ডিপ ক্লিন করে ফেললাম রুমটা। সাজালি গুছালি কত সুন্দর দেখায়, তাই না? তো রুম টুম পরিষ্কার করে বেরোয় দেখি যে আমার জামাই এবার বাজার টাজার করে নিয়ে চলে আইছে। এবার লেগে পড়লাম আর এক যুদ্ধে। এই যে বাজার টাজার সব কিছু গুছায় রাখবো, রান্নাবান্না করব। প্রতিদিন এই এক রুটিন, রান্না বান্না, ঘরের কাজকর্ম। এই তো গৃহিণী যারা আমরা আছি, এই হচ্ছে আমাকে জীবন, তাই না? এই জীবন আমরা কিন্তু উপভোগ করি, তাই না? উপভোগ যদি না করতাম তাহলে কিন্তু এইভাবে প্রত্যেক দিন এক কাজ আমরা করতে পারতাম না। সব কাজই আসলে উপভোগ করে করা উচিত। সবজি টবজিগুলো সব ফ্রিজে রেখে তারপর বসে পড়লাম সালাদ বানানোর জন্য। এক গাদা শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লেবু দিয়ে আগে সালাদ বানায় রেখে নিলাম। এই গরমের মধ্যেই সালাদ হচ্ছে গিয়ে আমাকে প্রতিদিনের একটা বিশেষ খাদ্য। তো সালাদ রেডি করে উস্তে ভাজি করে নিলাম। বেশি করে পেঁয়াজ দিয়ে উস্তে ভাজি করতেছি। এই গরমে কিন্তু উস্তে ভাজিটা দিয়ে খাতেই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। উস্তে ভাজি করার পরে এই যে সবজি রান্না করব, সবজি কাটিছি, কাঁচকলা, মিষ্টি আলু, আলু, তারপরে আলাদা করে আবার পুঁই শাক কেটে রাখিছি। এই সব কিছু মিলাই আর কি তরকারিটা রান্না করব, নিরামিষ তরকারি। তো প্রথমে আমি ডালের বড়ি ভাজে তুলে নিছি, তারপরে তেলের মধ্যে জিরা দিয়ে দিছি, তারপরে দিয়ে দিছি এই যে সবজি, হলুদ লবণ দিয়ে দিলাম, ভালো করে কষায় নিয়ে জল দিয়ে দিলাম। আমি কিন্তু খালি একটু আদা বাটা দিছি, আর কোনো মশলা দেব না। পাঁচফোড়ন আর আদা বাটা হচ্ছে এই তরকারির মশলা। তারপরে ঝোল ফুটে ওঠার পরে এই যে পুঁই শাক মিশাই দিলাম। এবার খানিকক্ষণ জাল করে নিলাম, তারপরে ডালের বড়ি মিশাই দিলাম, কাঁচামরিচ মিশাই দিলাম, আর এইভাবে খানিকক্ষণ ঘুটে দিলাম। ঘুটে ঘুটে ভালো করে তরকারিগুলোরে মিশাই দিলাম। এই তো আমার সবজি রান্না রেডি হয়ে গেল। আর রান্না করেছিলাম মুরগির মাংস। আমি এই পুরো রেসিপিটা আমার প্রোফাইলে শেয়ার করে দেব। সুন্দর একটা মুরগির মাংসের রেসিপিও কিন্তু আজকে আমি তৈরি করেছিলাম। এই তো আমার রান্নাবান্না শেষ, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম দুপুরবেলা। আর আমি সবসময় এভাবে এক গাদা সালাদ দিয়ে ভাত খাই। খাওয়া দাওয়া করার পরে কিন্তু একটা বড় ঘুম দিলাম আজকে। তো ঘুমির থেকে ওঠার পরে দেখি যে অনেক দেরি হয়ে গেছে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে থালা বাসন সব কিছু রান্নাঘরে পড়ে আছে। তো দৌড় দিয়ে চলে গেলাম রান্নাঘরে। এবার হচ্ছে গিয়ে থালা বাসনগুলো আগে পরিষ্কার করে সবার জন্য চা বানাতে হবে। আমার বাসার কারোরই কিন্তু চায়ের প্রতি অতটা নেশা নেই। সারাদিন কেউ চা খায় না, শুধুমাত্র সন্ধ্যাবেলায় সবাই এক কাপ করে চা চায়। আর এই গরমের মধ্যেই একদমই দুধ চা পছন্দ করে না, তো সবার জন্য আমি লাল চাই বানাবো। দুপুরবেলা দুধওয়ালা দুধ দিয়ে গেছিলো, আমি দুধটা জাল করেছিলাম না, ফ্রিজের মধ্যে ছিল। তো দুধটাও আমি জাল করে নিলাম, আর সবার জন্যই আমি এবার লাল চা বানাচ্ছি। এই তো এইভাবেই জীবন চলতিছে। সকাল শুরু হয়, আবার সন্ধ্যা চলে আসে, সন্ধ্যা শেষ হয়, রাত চলে আসে, আবার সকাল হয়। এইভাবে চলতেই থাকবে, তাই না? তারপর একটা সময় কিন্তু থামেই যাবে। আজকের ভিডিওটা এটুকুই।